আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইমুতে কার সাথে চ্যাট করছেন অথবা কথা বলছেন অন্য কেউ দেখছে না তো? আর এই ধরনের সমস্যা নিয়ে আজকাল আমাকে অনেকে মেসেজ দিচ্ছে এবং অনেকে আমার সাথে সরাসরিও দেখা করছে। আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো। আপনি যদি মনে করেন যে আপনার মেসেজ বা কল অন্য একজন দেখছে এবং আপনাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে যে আপনার কল বা মেসেজ দেখতে পাচ্ছে, আর এই ধরনের সমস্যা হলে তাহলে আপনি ইমুতে কোন সেটিংসটি ডিসেবল বা অফ করবেন এই ভিডিওতে আমি দেখাবো। আর এই ধরনের যদি আপনি অনুভব করেন আপনার মেসেজ অথবা কল অন্য কেউ দেখছে, এই ধরনের অনুভব হলে তাহলে আপনি সর্বপ্রথম ইমুতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন। করার পরে ম্যানেজ ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে যদি আপনি দেখেন যে মাল্টি ডিভাইস এনেবল হয়ে আছে, ওকে, এটা যদি অন হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এটা সর্বপ্রথম অফ করে দিবেন। ওকে, মাল্টি ডিভাইস যদি অন থাকে তাহলে একই সাথে একটা ইমো দুইটা ফোনে ব্যবহার করা যাবে। ওকে, দুইটা ফোনে ব্যবহার করলে যদি ধরুন আপনার ফোনে এবং আপনার পরিবারের যে কোনো কারোর ফোনে যদি দুইটা ফোনে একটা ইমো অ্যাকাউন্ট থাকে, অন্য কেউ যদি কল বা মেসেজ দেয় তাহলে কিন্তু দুইটা ফোনে দেখা যাবে, দুইজন ব্যক্তি দেখা যাবে। আপনি মধ্যে মধ্যে এখানে এসে দেখবেন, যেহেতু আপনি ফোন ঘরেতে দেন অথবা কোনো কারোর কাছে দেন অথবা বন্ধু বান্ধবের কাছে দেন, যদি এইরকম আপনার অনুভব হয় তাহলে এখানে আপনি প্রত্যেক দিন অথবা আপনার যখন ইচ্ছা এখানে আসে দেখবেন মাল্টি ডিভাইস অফ আছে কিনা। যখন মাল্টি ডিভাইস অফ থাকবে অন্য কোনো ফোনে মনে করবেন লগ ইন নেই। আর যদি মাল্টি ডিভাইস অন থাকে, ঠিক আছে, অনেক ফোনে লগ ইন থাকতেও পারে। আপনি মাল্টি ডিভাইস অফ করা মারতেই অন্য ফোনে যদি লগ ইন থাকে তাহলে লগ আউট হয়ে যাবে। সবসময় আপনি মাল্টি ডিভাইস অফ রাখবেন। ওকে, মাল্টি ডিভাইস অফ করার পরে এখানে আপনি বুঝতে পারবেন যে কোন ফোনের মধ্যে ইমোটা পূর্বে লগ ইন ছিল, অথবা আপনিও লগ ইন করতে পারেন, অথবা অন্য কেউ যদি লগ ইন করে থাকে এই ডিভাইসের নামটা এখানে দেখাবে। দেখুন এখানে নিচে কিন্তু একটা স্যামসাং ফোনের নাম রয়েছে। ওকে, যেটার মধ্যে সবুজ আইকন দেওয়া আছে, এটা বর্তমানে আমার ফোন। ওকে, আমি যে ফোনটা এখন ব্যবহার করছি, আর নিচে যে ফোনটা রয়েছে এটা অন্য একটা ফোনের নাম। ওকে, আপনি মাল্টি ডিভাইস অফ করার পরে কি করবেন, এই যে নিচে যে ডিভাইসটা দেখাবে এই ডিভাইসের উপর আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ডিলিট, এখানে অনেক সময় চেঞ্জ ট্রাস্টেড ডিভাইস এরকমও থাকতে পারে। তাহলে যদি এই ধরনের লেখা আসে এখানে ক্লিক করে একটা কোড আনার পরে আপনি ডিলিট করতে পারবেন। অনেকটার মধ্যে দুই সিস্টেম অনেক সময় থাকে। ওকে, আমি ডিলিটে ক্লিক করলাম, করার পরে আবার ডিলিটে ক্লিক করলাম। ওকে, ডিলিট হয়ে গেল। এটা দুইভাবে করতে হয়। ওকে, ডিলিট করে দিলাম, এটা এখান থেকে চলে গেছে। ওকে, এখন ইমো অ্যাকাউন্ট নিরাপদ। যখন আপনি এইরকম দেখতে পাবেন মনে করবেন একটা ফোনে ইমো অ্যাকাউন্ট লগ ইন আছে, অন্য কোনো ফোনে লগ ইন নেই এবং সন্দেহ নেই। ওকে, যখন এখানে অন্য কোনো ডিভাইস দেখতে পাবেন, ওকে, এবং মাল্টি ডিভাইস এনেবল থাকবে, তাহলে আপনার বুঝতে হবে অন্য কোনো ফোনে লগ ইন থাকতে পারে, নাও থাকতে পারে। তবে আমাদের উচিত, আমাদের করণীয় কি, মাল্টি ডিভাইস অফ করে রাখা। মাল্টি ডিভাইস অফ করলে মনে করবেন একটা ফোনে ইমো অ্যাকাউন্ট ব্যবহার হচ্ছে। তাই এই ছিল আজকের আলোচনা। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।